বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজ চলাকালীন এক মাদ্রাসার ছাত্র পাকিস্তানির পতাকা নিয়ে স্টেডিয়ামে চলে গেছে। এটা নিয়ে কিছু পাড়ার পোলাপানরা টোল করতেছে। এটা নিয়ে কেন টোল করতেছে আমার মাথায় ধরতেছে। এক দেশে পতাকা নিয়েই ঢুকতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি একটা কথা বলতে চাই, যারা এই বিষয় নিয়ে টোল করতেছে তাদেরকে বলতেছি, যখন ফিফা ওয়ার্ল্ড কাপ আসে তখন আপনারা আর্জেন্টিনার, ব্রাজিলের, পর্তুগালের পতাকা টানান এবং ব্রাজিলের পতাকার রং দিয়ে ঘর সাজান, আর্জেন্টিনার পতাকার রং দিয়ে ঘর সাজান, পুরা রাস্তা জুড়ে পতাকা টান। তখন সবাই আপনাদের এই বিবেক, এই পোস্ট, এই টোল করা কোথায় যায়? পাকিস্তানের পতাকা বহন করলে আপনাদের টোল করতে থেকে আসে এবং একজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে এতভাবে টোল করতেছে নোংরা ভাবে, মানে বাংলাদেশের মানুষ একেবারে নোংরা। ইহুদির, খ্রিস্টানদের পতাকা আপনারা বহন করতে পারবেন, কিন্তু একটা মুসলমান কান্ট্রির পতাকা বহন করতে দিবেন না। এবং উনি হয়েছেন একজন মাদ্রাসার ছাত্র, মানে ওর মাথায় টুপি টাপি দেখছে, তাকে এখন শিবির বানিয়ে দেবো, রাজাকার বানিয়ে দেবো, এই উদ্দেশ্যে তারা পোস্ট করতেছে। মানে হুজুর দেখলে তোমাদের জ্বলে না, এরা নাই কি আবার মুসলিম, কারণ কি মুসলিম, এর হচ্ছে নাস্তিক। টুপিদারি দেখলে যাদের ভিতরে জ্বলে তারা হলো নাস্তিক, এরা মুসলিমের মধ্যে পড়ে না। পাকিস্তানের পতাকা বহন করতে পারে, আপনি সব দেশের পতাকা বহন করেন ইন বাংলাদেশ, সমস্যা নেই। তাহলে এটা নিয়ে আলোচনা এত হয় কেন? আপনারা যখন খ্রিস্টানের পতাকা বহন করেন এবং খ্রিস্টানের পতাকার রঙের আদলে আপনারা ঘর সাজান, সেই রং দিয়ে রাস্তা সাজান, ঘর সাজান, স্কুল সাজান, সবখানে দেওয়ালে টেওয়ালে সব সাজান এই পতাকার রং দিয়ে, ওইটার সময় আপনাদের বিবেক কোথায় যায়? পুটকিতে যায়। অতএব মাদ্রাসা হুজুরদেরকে নিয়ে টোল করবেন। এই মাদ্রাসা হুজুরে আপনার শেষ বিদায়ের একজন ইমাম হয়ে দাঁড়ায়।